কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপালে ছুলো তোমারে, দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারে, শুধু আমারে। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দারিন অ্যাক্টিভিটিস চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখলেই কিন্তু একটা খাবারের কথাই বেশি মনে হয়, খেতে ইচ্ছে করে, সেটা হলো খিচুড়ি। তো খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম দুপুরের জন্য প্রথমে, তো পরে ভাবলাম যে দুপুরে আর করব না, কারণ রায়ানের বাবা দুপুরে যেহেতু অফিসে লাঞ্চ করে, তো রাতের বেলায় একসাথে খাওয়া হবে, সেজন্য রাতেই খিচুড়িটা রান্না করব। আর এখন প্রথমেই রান্না করে নিচ্ছি মুরগির মাংস, আর এটা রায়ানের জন্য। ও দেখা গেছে ফার্মের মুরগিটাই বেশি পছন্দ করে খেতে। তো আমি প্রথমেই পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর হালকা ভেজেছি, অত বেশি না ভেজেই আমি মাংসটা দিয়ে দিয়েছি, কারণ মাংসটাও তাহলে ভাজা হয়ে যাবে। তো আমি মাংসটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখন আমি আলু দিয়ে দিয়েছি। অন্যান্য মশলাগুলো আমি পরে দিব, তবে পেঁয়াজ ভাজার সাথেই আমি দিয়েছিলাম তেজপাতা, তারপর এলাচ, দারচিনি এগুলো দিয়েছিলাম, কিন্তু অন্যান্য যে গুঁড়া মশলা আছে ওইগুলো কিন্তু আমি এখনও দেইনি, কারণ প্রথমে দিলে দেখা গেছে মাংসগুলো ভাজার সময় লেগে লেগে যায়, তখন খুব একটা বেশি ভাজা যায় না, সেজন্য আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুন দিচ্ছি। কয়েকদিন থেকেই মনে হয় সারা দেশেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে অনেক জায়গায় তো পানিবদ্ধ হয়ে মানুষ আসলে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সবার জন্য দোয়া করি যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে খুব সহজেই আল্লাহ সবাইকে উদ্ধার করে। এখন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর এখন আমি গরুর মাংস রান্না করব, সেজন্য পেঁয়াজগুলো ভেজে নেব, ওর সাথে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি। এরপরের অংশগুলো আসলে রান্নার ক্যাপচার করা হয়নি, কারণ সেই সময় আমার একটা ফোন এসেছিল, কথা বলছিলাম, কথা বলার কারণে। এখন সন্ধেবেলায় এখনও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, সেই একইভাবে হয়ে যাচ্ছে, আর আকাশটা এখনও মনে হচ্ছে যে মেঘলা, আরও বৃষ্টি হবে, এখনও বৃষ্টি শেষ নাই। তো কখন যে শেষ হবে আল্লাহ জানে ভালো। বৃষ্টির দিনে আসলে কার কেমন লাগে আমি জানি না, তবে আমার মনে হয় যে যেগুলো বাড়তি কাজ থাকে এগুলো টোটালি করতে ইচ্ছে করে না। মনে হয় যে শুধু বসে বসে চা খাবো আর বৃষ্টি দেখবো, আর গান শুনতে খুব ভালো লাগে। মনে হয় যে বৃষ্টির দিনে এই করেই সময় কেটে যায়, কিভাবে জানি না। আর এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, তো আমি চলে এসেছি কিচেনে রান্নার জন্য। এখন খিচুড়ি রান্না করে নিব। তো আমি প্রথমে সরিষার তেল দিয়েছি, আর পেঁয়াজ, রসুন কুচি, আর তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে দিলাম। এখন এগুলো ভেজে নিব। রান্নাটা যেহেতু আমি প্রেশার কুকারেই করব, অন্যান্য দিন কি হয় আগে অন্য কোনো প্যানে আমি ভেজে নিই, তারপরে প্রেশার কুকারে দিই। তো আজকে ভাবলাম যে আর এগুলো ঝামেলা করব না, একবারই এটাতে ভেজে নিই। তো আমি চাল আর ডাল একসাথে ধুয়ে পানি ঝরার জন্য রেখেছিলাম, এখন দেখি একদম শুকিয়ে গিয়েছে, পানি ঝরে একদম ঝরঝরা হয়ে গিয়েছে। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু দিয়ে দিব সব কিছু। শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তা এখন দিয়ে দিলাম। খিচুড়িতে আমার কাছে মনে হয় যে শুকনো মরিচ দিলে একটা অন্যরকম টেস্ট হয়, ভালো লাগে।
তবে আমি এটা ভেঙে দিইনি, না হলে অনেক বেশি ঝাল হয়ে যেত, রায়ান তখন খেতে পারবে না। এই জন্য আমি এটা আস্তই রেখে দিয়েছি। আর এখন চাল ডাল সব দিয়ে দিচ্ছি। এখন আমি চাল ডালটা ভালোভাবে ভেজে নিব। আসলে যত বেশি ভাজা হবে তত কিন্তু টেস্টটাও ভালো হবে, সেটা পোলাও হোক বা খিচুড়ি যাই হোক না কেন। অনেক সময় দেখা গেছে তাড়াহুড়ো করে করে নিলে তখন কিন্তু খেতে অতটা ভালো হয় না। শুধু রান্না না, যে কোনো কাজের ক্ষেত্রেই তাই। সময় নিয়ে একটু ধৈর্য ধরে কোনো কিছু একটা করলে সব কিছুই ভালো হয়। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু এটা ভুনা খিচুড়ি করব, এর জন্য যাতে ঝরঝরে হয় সেজন্য আমি মেপেই পানিটা দিচ্ছি। যে পরিমাণ আমি চাল ডাল দিয়েছি সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা করব। আসলে ভেবেছিলাম যে বাজারে গিয়ে বড় যে বেগুনগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসবো, গোল ভাজা করব। কিন্তু এত বৃষ্টি যে বাইরে আর যেতেই পারিনি, তো বাসায় এই বেগুনগুলোই ছিল। তো ভাবলাম যে এভাবেই তাহলে ভাজা করে নিই। এখন রায়ানের বাবাও চলে এসেছে, তো ও ফ্রেশ হতে গিয়েছে আর আমি এইদিকে ভাজাটাও করে নিচ্ছি যাতে গরম গরমে আসলে সবাই মিলে খাওয়া যায়। বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি প্লেটটা রেডি করে নিব। আমি যখনই খাবার পরিবেশন করি তখন একটু ডেকোরেশন করে তারপরে খাবারটা পরিবেশন করার চেষ্টা করি, এতে খাবারটা অনেকটাই অ্যাট্রাকটিভ লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।